ورحمة الله وبركاته. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এবং নিয়ামতের প্রতি আশা ভরসা এবং কিছু বান্দিবার তৌফিক আইন করেছেন। সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে সরাসরি সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমাতার বিশ্বমুখী দরুদ বিশ্বনাথা মনুল গোলাম মনুল ভাস্কর যাকে কেন্দ্র করে আল্লাহ এই তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, যার উচিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করেছেন। সেই মহান নেতা, সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম কাবা এবং হজ। আজকে বিশেষ কারণে আমরা আমাদের ধারাবাহিক আলোচনাতে যেতে পারছি না। আমরা ভিন্ন একটি বিষয় আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী জমা থেকে আবার ধারাবাহিক আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক আইন করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি এভাবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা
সম্পদ দিয়েছি, অনুগ্রহ করেছি, আর সেই অনুগ্রহের অনুকম্পা তোমরা প্রদর্শন করবে। এই পৃথিবী তোমাদের যে সমস্ত ভাই আছে, বন্ধু আছে, আপনজন আছে, কিংবা এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যাইলে পরে দিলে পরে তোমাদের জন্য কল্যাণ হয়, তোমাদের জন্য মঙ্গল হয়, সে বিষয়টি আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। দানের দুইটি বিষয় এখানে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। এভাবে একটি হচ্ছে দান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদকে পবিত্র করে, আমাকে পরিশুদ্ধ করে, আমার আমলগুলোকে পরিশীলিত করেন, সাথে সাথে আমার যে সমস্ত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা যে বিষয় রেখেছেন, আল্লাহ তাআলা যে অনুগ্রহ রেখেছেন, সেই অনুগ্রহে আমরা যেন একজন প্রার্থী হতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দানের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদ ৭ নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে উৎসাহ দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। আল্লাহ তাআলা সূরা হাদীদ ৭ নং আয়াতে দানের বিষয়ে উৎসাহ দিচ্ছেন। তবে আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, এখানে আমল আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা তোমরা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কিয়ামত হাসর নাসরকে বিশ্বাস করো, আমি তাদেরকে ডাকছি এভাবে, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ওয়া আনফিকু, এবং তোমরা ব্যয় করো। আল্লাহ তাআলা ব্যয়ের জন্য এখানে আমাদেরকে বলছেন, আদেশ করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, মিম্মা জাআলাকুম, যে বিষয়ে তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে, যে বিষয় তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই বিষয়টি হচ্ছে মুস্তাখলাফিনা ফীহি, যে বিষয়টি তোমাদেরকে অধীনস্থ করা হয়েছে, মালিক করা হয়েছে, সে বিষয়গুলো থেকে, সে সম্পদগুলো থেকে তোমরা ফিকু ব্যয় করো। ফাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ওয়া আনফাকু লাহুম, এবং তাদের জন্য ব্যয় করেছে, আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে আজরুন কাবীর, বড় ধরনের পুরস্কার। আল্লাহ তাআলা এখানে আমাকে, আপনাকে, তামাম দুনিয়ার যত মুসলমান আছেন, প্রত্যেক মুসলমানকে ডাক দিয়ে বলছেন, তোমরা যারা আমার প্রতি, আমার নবীর প্রতি ঈমান আনয়ন করেছ, এবং আমি তোমাদেরকে যে সম্পত্তি খেলাফত দিয়েছি, মালিকানা দিয়েছি, সে সমস্ত সম্পদ থেকে তোমরা যারা ঈমান এনেছ, তারা ব্যয় করো, আর সেই ব্যয়ের কারণে আমি তোমাদেরকে বড় ধরনের পুরস্কার দিব। এই পুরস্কার কেমন? এই পুরস্কারটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে সম্পৃক্ত করে
করেছেন তোমরা যে দান করবে, সালাত দিবে, এটা একটি ব্যবসা। কারণ যাকে তোমরা দিচ্ছ নিঃস্বার্থভাবে, তার কাছ থেকে কোনো প্রকারের দয়া তোমরা কামনা করছো না, কোনো প্রকারের কাজ তোমরা কামনা করছো না, কামনা করছো আল্লাহ তাআলার সন্তুষ্টি। অতএব এটা একটা ব্যবসা। এবার আল্লাহ তাআলা এই দানটাকে উৎসাহ দিলেন, দানটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে মিশ্রণ করে বলছেন। কেন? কারণ ব্যবসাতে লাভ আছে, ব্যবসাতে উন্নতি আছে, বরকত আছে। পৃথিবীতে যত মানুষ উন্নতির শিখরে আরোহণ করেছেন, তাদের প্রত্যেকেই ছিলেন ব্যবসায়ী। আজকের পৃথিবীতে যারা বড় ধরনের আসীন হয়ে আছেন, তারা প্রত্যেকেই ব্যবসায়ী। তো কি বলছেন আল্লাহ তাআলা সূরা ফাতির 29 নম্বর আয়াতে? আল্লাহ তাআলা আপনাকে উৎসাহ দিয়ে ব্যবসার সাথে সম্পৃক্ত করে আমাকে আপনাকে ব্যবসার সফলতা বিষয়টি বোঝাচ্ছেন এভাবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান yarjuna tijaratan lan tabur। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতির 29 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা, যারা পড়ে, তেলাওয়াত করে, বোঝার জন্য চেষ্টা করে, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে, এই কোরআনুল কারীমকে যারা বোঝার জন্য চেষ্টা করে, পড়ে, এবং ওয়া আকামুস সালাত, যারা এই কোরআনুল কারীমকে বোঝার পরে, জানার পরে আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজকে যারা নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন এবং তাদের সাথে বলছেন ওয়া আনফাকু, এবং তারা ব্যয় করে। ওই সমস্ত পরিশ্রমী ব্যক্তিরা, আল্লাহর রাহে নিজেদের জীবনকে উৎসর্গকারী ব্যক্তিরা, আনফাকু, ব্যয় করে, মিম্মা রাযাকনাহুম, ওই জিনিস থেকে ব্যয় করে, মিম্মা উহা রাযাকনাহুম, যা তাদেরকে রিজিক হিসাবে অনুগ্রহ করে দেওয়া হয়েছে, সেগুলো থেকে তারা ব্যয় করে। কিভাবে? সিররান ওয়া আলানিয়া, সিররান গোপনে, ওয়া আলানিয়া এবং প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা, এই দানের মাধ্যমে তারা চায়, কি আশা করে, কি চাই? তিজারাতান, এমন ব্যবসা, এমন লাভ, লান তাবুর, যেই ব্যবসা কখনো অমঙ্গল হবে না, লাভ ছাড়া যে ব্যবসাতে কোনো লোকসান নাই, এমন ব্যবসা তারা কি করে? কামনা করে। তাহলে আল্লাহ তাআলা প্রথমে দানের ব্যাপারে উৎসাহ করেছেন। এই দানটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে উপমা দিয়েছেন। যেই ব্যবসা করতে পারে, যে দান করতে পারে, কখনো তার বিফলে যাবে না, এমন বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথা বলার ক্ষেত্রে, ওয়াদার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কে আছে আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী? অধিক সত্যবাদী আল্লাহর চাইতে কে আছে? সে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করো। আর এই ব্যয়টা আল্লাহ তাআলার নামে ব্যয় করলাম, দান করলাম, আল্লাহ বলছেন এটা লাভজনক ব্যবসা। আল্লাহর কাছে লাভজনক ব্যবসা, আমাদের কাছে, আল্লাহর কাছে কি?
আল্লাহ বলছেন তোমরা এটা আমাকে ঋণ হিসেবে দিয়েছ, আর আমি এই ঋণটাকে তোমার মৃত্যুর পরে পরিশোধ করব। আর সেই পরিশোধটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আদি 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের এই ব্যয় লাভজনক ব্যবসাতে ঋণ হিসাবে দিচ্ছি। যদি ঋণ হিসাবে আমার কাছে থাকে আমি সেই ঋণটাকে কি করব তোমরা একটু তা শুনে নাও। এবার সূরা হাদীদের 11 নং আয়াতে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা এবার এই ব্যবসাটাকে ঋণ হিসাবে কি বলছেন? মান এখানে আরবিতে প্রশ্ন বলার একটা শব্দ হচ্ছে মান যাল্লাযী, এমন কোন ব্যক্তি আছে ইউরিদুল্লাহা, খরচ দিলে আল্লাহকে। কেমন খরচ? কেমন ঋণ? করদান হাসানা, উত্তম ঋণ। কে আছো? মান যাল্লাযী, কোন ব্যক্তি আছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কোন ব্যক্তি আছে ইউরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ তাআলাকে ঋণ দিবেন, উত্তম ঋণ। এই ঋণটা কি হবে? আল্লাহ বলছেন তোমরা তো দুনিয়াতে ব্যবসা বলতে বুঝো না, কাউকে ঋণ দিতে পারলে তোমরা সেখান থেকে প্রফিট পাওয়া এটাকে তোমরা মনে করো না, অথচ এটা সুদ। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সুদ নয় এমন এক ব্যবসার দিকে ডাকছি যেটাতে আমি সেটাকে বৃদ্ধি করতে থাকবো। আমি আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে সুদ হিসাবে নয় অনুগ্রহে তোমাদের জন্য বৃদ্ধি করতে থাকবো। সম্মানজনক, অপমানজনক নয়। আমরা তো যাদেরকে ঋণ দিই তারা গরিব, তারা আমাদের কাছ থেকে গরিব হওয়ার কারণে ঋণ নেয়, দিতে পারে না। লাঞ্ছনার পর লাঞ্ছনা করবার পর কথা বলার পরে ওই টাকাগুলো তুলতে অনেক কষ্ট হয়। আর আল্লাহ তাআলা রাখছেন এমন এক ঋণের দিকে আমাকে দাও যে আমি ফায়ুদাইফাহু লাহু, আমি এটাকে বৃদ্ধি করতে থাকবো। ওয়া লাহু আজরুন কারীম, এবং সম্মানজনক, লাভজনক, মঙ্গলজনক একটি প্রফিট, একটি লাভ, একটি সম্মান, একটি ভালোবাসা, একটি অনুগ্রহ আমি তোমাদেরকে দান করবো। বলি সুবহানাল্লাহ, আর ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে আমাকে আপনাকে লাভ দেওয়ার জন্য ডাকেন, সেখানে কি আল্লাহর লাভ দেওয়া 1 টাকার বিনিময়ে 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা এভাবে হতে পারে? আল্লাহর লাভটা হচ্ছে সীমাহীন। এই দুনিয়ার জমিন থেকে আসমান যেমন দেখতে সীমাহীন, মাপা যায় না, সীমা নির্ধারণ করা যায় না, আল্লাহ তাআলার লাভ হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া লাভ হচ্ছে এমন সীমাহীন যেটার কোনো সীমা রেখা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। সেরকম লাভের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? ডাকছেন। এবার এই ঋণটা আমরা যাদেরকে প্রদান করি তারা গরিব হওয়ার কারণে 1 টাকাতে 2 টাকা দিতে পারে না, বছরের পর বছর চলে যায়, সুদ হয় না। আর আল্লাহ তাআলা নিমিষে আমার চাহিদার তুলনায় এত বেশি দিবেন যে দামাতে আমি কল্পনাই করতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলে মানুষ হিসেবে শামিল করে নেন। আমরা বলি আমিন।
হবে, জুলুম হওয়ার সম্ভাবনা আছে, এটা যদি মনে করো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার সেই বিষয়ে জবাব দিচ্ছি। সূরা বাকারা 272 নং আয়াতে আল্লাহ তাআলা এবারে জবাব দিচ্ছেন, তোমাদেরকে দিনের ব্যাপারে আমাকে যা দিয়েছ সেই ব্যাপারে তোমাদেরকে লোকসানের জুলুমের শামিল আমি আল্লাহ করব না। আল্লাহ তাআলা এবার বলছেন, وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ যে জানেন না, কারো ঋণ নিয়ে ঋণ দিবেন না, কারো কাছ থেকে নিয়ে কম দিবেন, এরকম জালেম আল্লাহ তাআলা নন। এটা বলছেন, ওয়ামা তুনফিকু, তোমরা যা ব্যয় করো, যা ব্যয় করবে, মিন খায়রিন ফালিআনফুসিকুম, মিন খায়র, ভালো থেকে, ফালিআনফুসিকুম, নিজেদের জন্য। তারপরে ওয়ামা তুনফিকু ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যা ব্যয় করো। ওয়ামা তুনফিকু মিন খায়রিন, যা উত্তমতার জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য, মানুষের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য, অসহায় দরিদ্র মানুষের জন্য যা তোমরা ব্যয় করো, ইউওয়াফা ইলাইকুম, ইউওয়াফা ইলাইকুম, তোমাদের নিকট পরিপূর্ণভাবে তা অর্পণ করা হবে, দেওয়া হবে। ওয়াফা শব্দের অর্থ পূর্ণ করা, সেখান থেকে আল্লাহ বলছেন ইউওয়াফা, আমি পুরাবো, পূর্ণ করে দেব, ইলাইকুম, তোমাদের নিকট, তোমাদের জন্য আমি তা যথাযথভাবে অর্পণ করে দেব। ওয়ান্তুম লা তুযলামুন, আর সেই দেওয়ার ভিতরে কোন প্রকারের কমতি, জুলুম, কোন প্রকারের প্রশ্ন করতে পারো, চাহিদার চেয়ে কম পেয়েছ, এমন অনুভূতি তোমাদের আসতে পারে, এই ধরনের কোন সুযোগ আমি আল্লাহ তাআলা রাখবো না। তাহলে আল্লাহ তাআলা প্রথমে ব্যবসার কথা বলেছেন, দানের কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন, আর এই দানটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে, লাভের সাথে সম্পৃক্ত করে বলেছেন। লাভটা কেমন? যে তোমরা খরচ দাও, খরচের মতো আমি দিব, এই খরচটা আমি নেওয়ার ফলে তোমাদেরকে কম দিব তা নয়, তার পক্ষে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, আমি জুলুম করব না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের এই দানকে বহু গুণে আমি বৃদ্ধি করব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা এবার আমাদেরকে বলছেন, তোমাদের দান তো বিফল যাবে না। তাহলে দান করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আমি এই দানের বিনিময়ে তোমাদেরকে ক্ষমা করে দিব। সূরা বাকারা 271 নং আয়াতে এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জুলুম করব না, তোমাদেরকে আমি ক্ষমা করব। কিভাবে? ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এবার আল্লাহ তাআলা সূরা বাকারার 271 নং আয়াতে এই দানের মাধ্যমে ক্ষমা করে দিবেন, এই বিষয়টাকে স্পষ্ট করছেন। 5 নম্বরে ইনতুবদু, প্রকাশ্যে, as-সাদাকা, যে দান হবে, তোমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা প্রকাশ্যে দান করে,
ফানি'মা হিয়া, এটাই ভালো, এটাই কল্যাণ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুখফুহা, যদি তোমরা গোপনে করো, ওয়া তু'তুহাল ফুকারা, এবং গরীব মিসকিন অসহায় মানুষদেরকে যদি তোমরা দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য ন্যায়, তোমাদের জন্য মঙ্গলজনক। এবার আল্লাহ তাআলা সেই মঙ্গলজনক কি, এই দানের মঙ্গলটা কি, এবার আল্লাহ তাআলা স্পষ্ট করছেন এভাবে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য এই দানের বিনিময়ে সাইয়্যাত, মন্দ যে বিষয়গুলো আছে, মন্দ যে আমলগুলো আছে, সেগুলোকে আমি আল্লাহ তাআলা কাফারা হিসাবে মাফ করে দিব, সেগুলোকে আমি মাফ করে দিব, সেগুলোকে আমি বিলীন করে দিব, সেগুলোকে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে মুছে দিব। বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, ওহে মানুষ, তোমরা গোপনে দান করো কিংবা প্রকাশ্যে দান করো, যাই কিছু তোমরা করো না কেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ শপথ দিয়ে বলছেন তোমরা যাই কিছু করো আমি সেই বিষয়ে সম্যক অবগত, আমি সেই সমস্ত বিষয়গুলো ধারণা অবশ্যই রাখি। এখানে প্রকাশ্যে দান, অপ্রকাশ্যে দান, প্রকাশ্যে দান করার এখানে অর্থ হচ্ছে এটাই, আমার দান যদি প্রকাশ্যে হয়ে থাকে তাহলে যাদের সামনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছি, সাদাকা করেছি, ওই মানুষগুলো আমার জন্য, আপনার জন্য সাক্ষী হয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে এই সাক্ষীগুলো যদি আমার এই সাদাকার ব্যাপারে, দানের ব্যাপারে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন তোমাদের সামনে এই ব্যক্তি তো আল্লাহর এক বান্দার মাদ্রাসার জন্য চেয়েছে, আল্লাহর এক বান্দা মসজিদের জন্য চেয়েছে, আল্লাহর এক গরীব বান্দা তার অসহায়ত্বের জন্য চেয়েছে, তোমরা তাকে মানুষের সামনে উৎসবের জন্য অন্য উৎসব পেয়ে তারাও দান করবে এই নিয়ম করে তোমরা দিয়েছ, এটা তোমরা দেখেছো কিনা? তখন দেখনেওয়ালা মানুষগুলো বলবে যে আমরা দেখেছি। তাদের এই সাক্ষীর বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন ইউহাফা ইলাইকুম, আমি তাদেরকে সেই অবস্থায় তাদের পূর্ণ যাজা আমি তাদেরকে প্রদান করে দেব। বলে সুবহানাল্লাহ। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং পূর্ণ করব যাজা, সাথে সাথে তাদের যে মন্দ আমলগুলো ছিল সেগুলো আমি আল্লাহ তাআলা তাদের আমল থেকে নিমিষেই মুছে দিব, আর তার সেই আমলের, মন্দ আমলের ভার তার পাওয়ার প্রয়োজন হবে না। এবার আল্লাহ তাআলা ৬ষ্ঠ নম্বরে এবার বলছেন তোমরা যে জিনিসটা দান করবে গোপনে এবং প্রকাশ্যে, সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রিয় জিনিস হতে হবে, তোমাদের মঙ্গল জিনিস হতে হবে। যে জিনিসটা অর্জন করতে কষ্ট হয়, যে জিনিসটা দিলে পরে নিজের কষ্ট হয়, এমন জিনিস তোমাদেরকে দান করা লাগবে। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান ৯২ নং আয়াতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা এখানে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত সফলতার মঞ্জিলে পৌঁছতে পারবে না, কল্যাণের মঞ্জিলে ততক্ষণ পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুনফিকু তোমরা ব্যয় করো, মিম্মা উহা হতে
আই মিন ফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আই রিজকিকুম, যা আল্লাহ তাআলা ফজল করে অনুগ্রহ করে তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। মুস্তাখলাফিনা ফিল আরদ, জমিনে তোমাদেরকে নির্বাচন করে এই সম্পদগুলো তোমাদের উপর অর্পণ করেছেন। মিম্মা তুহিব্বুন, ওই প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা উত্তম মানুষের ভিতরে, কল্যাণকর মানুষের ভিতরে শামিল হতে পারবে না। ওয়া মা তুনফিকু মিন শাইইন, আর যা কিছু তোমরা ব্যয় করো উহা থেকে, তোমাদের সম্পদ থেকে, ফাইন্নাল্লাহা বিহি আলীম, আল্লাহ তাআলা সেই বিষয়টুকু জানেন। এবার দান করতে হবে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে দান করব, এই দানের মধ্যে আমি কি পাবো, এবার আল্লাহ তাআলা সেটাও আমাকে বলছেন সূরা লাইলের 17 থেকে 20 নং আয়াতে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, জান্নাবা এই শব্দের অর্থ হচ্ছে দূরে রাখা। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যারা আমাকে ভয় করে, আমার দেওয়া সম্পদ থেকে, অনুগ্রহ থেকে নিজেরা ব্যয় করে, যারা আমাকে ভয় করে, সায়ুজান্নাবু, আমি তাদেরকে দূরে রাখবো। কোথায় থেকে? জাহান্নাম, জাহান্নাম থেকে আমি তাদেরকে দূরে রাখবো। এবং শুধু জাহান্নাম থেকে দূরে রাখবো এটা নয়, এটা অর্থ হচ্ছে আমি তাদেরকে জান্নাত প্রদান করবো। বলি সুবহানাল্লাহ। কারণ এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি, যে ব্যক্তি প্রদান করে, মালাহু, তার মালকে, ইয়াতাযাক্কা, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, নিজের আমালকে পরিশুদ্ধ করার জন্য যারা দান করে, আমি ওই দানশীল ব্যক্তিদেরকে অনুগ্রহ করে জাহান্নাম থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখবো। কি জন্য? এটা এইমাত্র এই জন্য যে ওয়ামা আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। কেন? কারণ তার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার জন্য তারা দান করেছে, ভয় করেছে। আর সে ভয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার কারণে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু প্রাপ্ত হবে না। এটার অর্থ হচ্ছে এটাই, তারা মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত আল্লাহর অনুগ্রহে থাকবে, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলার অনুগ্রহে থাকবে। আর সারাটা অনাদিকাল তার জান্নাতে আল্লাহ তাআলার নাজ নিয়ামতে ডুবে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত মানুষের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। এরপরে এই দান 8 নম্বরে কি জন্য দান করব? আল্লাহ তাআলা বলছেন আমার রাহে তোমরা দান করো, আমার দ্বীনকে উন্নয়ন করার জন্য তোমরা দান করো। সূরা বাকারা 195 আয়াতে আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। এবার আল্লাহ তাআলার রাস্তা কোনগুলো? আল্লাহ তাআলার রাস্তা হচ্ছে, যদি আমরা ইবাদতের দিক থেকে ধরি, এই মসজিদ একটি আল্লাহ তাআলার রাস্তা। যেই পথে আসলে পরে, যেই ঘরে আসলে পরে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, এরকম একটি জায়গার নাম কি? মসজিদ। এরকম একটি জায়গার নাম কি? মসজিদ। এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার একটা ঘর। আর এই ঘরে যদি আমরা কিছু দিয়ে দান করি, এই ঘরে যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, সেই প্রয়োজনটাকে যদি আমরা মেটাতে পারি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার রাহে দান করা। আরেকটা দান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জীবনে যে একটি সুন্দর
প্রস্ফুটিত একটি দ্বীন ইসলামের বাগান, সেটা হচ্ছে মাদ্রাসা। সেই মাদ্রাসায় যখন আমরা দান করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামে দান করা। আরেকটা দান হচ্ছে অসহায় দুস্থ মিসকিন ব্যক্তিকে, যারা আল্লাহ তাআলার অনুগ্রহে আমাদের চাইতে সম্পদের দিক থেকে কম, সক্ষমতার দিক থেকে কম, এমন ব্যক্তিদেরকে দান করা। কারণ তাদেরকে দান করার অর্থ হচ্ছে তারা আল্লাহর বান্দা, তাদেরকে দান করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলাকে দান করা। সুবহানাল্লাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আয়াতের পরে আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিও না। কিভাবে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছি? আল্লাহ বলছেন আমার রাহে দান করো, ধ্বংসের দিকে তোমরা, ধ্বংসের রাহে তোমরা যাবে না, ধ্বংসের পথে তোমরা যাবে না। ধ্বংসের রাহে তোমরা যাবে না। এখানে দেখেন বর্তমান সমাজে আল্লাহর পথ যেগুলো আছে, সেগুলোতে আমাদের দান, আমাদের সাদাকাগুলো খুবই সীমিত, চাইলেও পাওয়া যায় না। কিন্তু আমার একটা ডিশ প্রয়োজন, অ্যান্টেনার প্রয়োজন, আমার ঘরের মধ্যে টিভির প্রয়োজন, সেখানে উলঙ্গপনা বেহায়াপনা দেখে আমার সন্তানগুলো দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাবে। কিংবা আমার এমন পোশাক পরিচ্ছদ, এমন বিলাসিতাপূর্ণ জীবনে আমার চাহিদা, যেখানে দিলে পরে আমার শুধু বিলাসিতাটাই প্রকাশ পাই, অন্য কিছু আমার প্রকাশ পাই না। অথচ ওটা না করলেও আমার জীবন চলে, ওটা না করলেও, ওই জিনিসটা না আনলেও, ব্যবহার না করলেও আমার জীবনের কোনো আশঙ্কা জনক ক্ষতি হয় না, কিংবা আমার মর্যাদার কোনো কমতি হয় না, মর্যাদা ভুলুণ্ঠিত হয় না। অথচ এই সমস্ত জিনিসগুলো আজকের সমাজে আমরা মুসলমানরা বেশি করে থাকি। বিপরীত পক্ষে আমরা আল্লাহ তাআলা যে রাস্তাগুলো আছে দান করার জন্য, যেগুলো বাদ দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, সেই পথগুলোতে আমরা দান করি না। এই কথাটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ তো জানেন, এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে নিজেদের আমল, নিজেদের আখলাক, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য হাতটাকে বাড়িও না। তাহলে আমাদেরকে কোন দিকে হাত বাড়াতে হবে? আমাদেরকে আল্লাহর রাস্তায় এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের চাহিদা পূরণ করা আমাদেরই কর্তব্য, যেগুলোর চাহিদা আমাদেরই প্রয়োজন, যেগুলো আমাদের কাছে চাওয়া লাগতেছে, কিন্তু আমরা দেখে সেগুলোকে ভ্রুক্ষেপ না করে রেখে দিচ্ছি। এমন জায়গাগুলোর মধ্যে শ্রেষ্ঠতম একটি জায়গা হচ্ছে মসজিদ। সুপ্রিয় হাজিরিন, এই যে এতক্ষণ পর্যন্ত যে দানের কথাগুলো বলেছি, সাদাকার কথা বলেছি, এই সাদাকা এবং দানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো অসংখ্য আয়াতে বলেছেন। সেদিকে আর না নিয়ে এই আয়াত থেকে একটি শিক্ষা নিয়ে আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করতে চাই। আমাদের এই মসজিদের ভিতরের অংশে এসি রয়েছে, এখানে প্রশান্ত অবস্থায় নামাজ পড়া যায়, কিন্তু এই দুর্বিষহ গরমে বারান্দার মধ্যে আমাদের দাঁড়াতে, যারা নামাজ পড়েন তাদের অনেক কষ্ট হয়। কারণ দীর্ঘদিন যাবৎ ব্যবহার হওয়ার কারণে পাখাগুলো, সেগুলোর আয়ু কমে গেছে, বাতাস ক্ষীণ হয়ে গেছে। আমাদের বারান্দাতে প্রায় 18টা ফ্যান বর্তমানে রয়েছে। এর প্রত্যেকটা ফ্যান যদি আমরা এই মসজিদে, এই মহল্লার মানুষ এই মসজিদের এই জায়গাটাকে যদি সজীব করতে না পারি, এটাকে যদি জীবিত করতে না পারি,
মানুষকে বাতাস দিয়ে প্রশান্ত চিত্তে নামাজ পড়ার জন্য যদি সহযোগিতা করতে না পারি, তাহলে এই বিশাল মসজিদ হাসরের ময়দানে দাঁড়িয়ে যারা কষ্ট করে এভাবে খামটাকে মুছে আবার পাঞ্জাবিতে মুছতেছেন, রুকুর সময় দেখেন সেজদা দিচ্ছেন, পিছিয়ে খেয়ে 2 ইঞ্চি সামনে চলে যাচ্ছে, হাসরের ময়দানে কিন্তু আমাদেরকে সেদিন আমাদের রক্তের জন্য ধরা হবে। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, বলেন তো দেখি আপনার কোনো সম্পদ আপনার সাথে যাবে কিনা? আপনি যদি আজকে খাটিয়াতে শুয়ে দেখেন আপনার কোনো সন্তান আপনার একটা টাকা আপনার কাপড়ের সাথে দিবে না, বরং কাপড়ের যে কাপড়টা দিবে সেটা যাতে কম দামি হয়ে থাকে বরঞ্চ সেটার ব্যবস্থা করবে, কিন্তু আপনার কাপড়টা একটু দামি হোক সেটাও তারা দিবে। তাহলে যাদের জন্য আপনি রোজগার করে কাজ করে যাচ্ছেন, ব্যালেন্স করে যাচ্ছেন, বাড়িঘর করে যাচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন, জায়গা জমি করে যাচ্ছেন, সেগুলো তো আপনার সাথে যাবে না। তারা ভাগ করে মারামারি করে নিয়ে যাবে, হট্টগোল করে নিয়ে যাবে, আদালত বসিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর ঘরে একটা ফাঁকা দিতে পারেন, ফাঁকার প্রয়োজন 18টা, আপনি যদি একটা ফাঁকা দিতে পারেন, 2টা ফাঁকা দিতে পারেন, তাহলে এই ফাঁকার বাতাসের বদৌলতে যদি কোনো একজন নেককার মানুষের মাথার উপরে যদি ফাঁকা ঘুরে থাকে, আপনি মনে রাখবেন ওই নেককার মানুষের মাথার উপরে ফাঁকা ঘোরা মানে হচ্ছে আপনি হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহটা বলা হলো না? এই মানুষগুলোর মধ্যে আমরা শামিল হতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আপনাদের কাছে বিনীত আরজ, এই মসজিদের আরজ আপনাদের কাছে আমার আরজ নয়, আমাদের মসজিদের কোন ব্যক্তির আরজ নয়, আল্লাহর ঘরের আরজ। আমি আপনাদের একজন ব্যক্তি হিসাবে দাঁড়িয়েছি এখানে, যেহেতু আপনাদের কাছে আরজ করলাম মসজিদের পক্ষ থেকে, মসজিদের জন্য 18টা আমাদের ফাঁকার প্রয়োজন। আমরা এমন কোন কোন ব্যক্তি আছি আমরা এই কাজটা খুব দ্রুততার সহিত আঞ্জাম দিতে পারবো ইনশাআল্লাহ। এরকম ব্যক্তিরা একটু যদি সচেষ্ট হয়ে থাকেন, আমাদের সম্মানিত মুয়াজ্জিন হুজুর আছেন এবং আমাদের রাসেল আছেন, ওনারা একটু ঢুকতেছেন। আমি আপনাদেরকে 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ক্ষমার সহিত। আপনারা দয়া করে এখন দিতে হবে এই মুহূর্তে, এখানে আপনারা নামটা লিখতে পারেন, মোবাইল নাম্বারটা দিতে পারেন, আপনার ঠিকানাটা অন্তত দিতে পারেন। একটা ফ্যান, এখানে কয়েক শত মানুষ আছেন, এই কয়েক শত মানুষ থেকে কি মাত্র 18টা ফাঁকা পাওয়া যাবে না? ইনশাআল্লাহ যাবে কিনা? ইনশাআল্লাহ। আমাদের অনেক ছাত্ররা আছে, অনেক মুরব্বীরা আছেন, অনেক অভিভাবক আছেন, অনেক মুসল্লি আছেন এই এলাকার। আমি জানি এখানে যদি ইচ্ছা করেন আপনারা 18টা ফ্যান একজনও দিতে পারবেন। এই ধরনের মানুষ আল্লাহ তাআলা এখানে রাখছেন কিনা? আছেন ইনশাআল্লাহ। আমি 18টা চাচ্ছি একজন থেকে, আমি চাচ্ছি 18টা প্রয়োজনে 36 জন মিলে হলো দেব, জান্নাতের আমরা ভাগীদার হয়ে যাই মুরব্বীদের মধ্য থেকে। এবং পিছনে রাসেল আছে, একটু রাসেল কষ্ট করে উঠাও। 2টা মিনিট আপনাদের কাছে চেয়ে গেছি, আপনারা একটু আপনাদের নাম। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদেরকে একটা ফ্যান দিয়েছেন, ফ্যানের ওয়াদা দিয়েছেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, ওনার পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন তাদের প্রত্যেককে মাফ করে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেন, আমরা বলি আমিন। আমাদের এদিকে একজন স্যার আছেন, আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সমস্ত আশাগুলো পূরণ করে দেন, ওনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। আমি আমার পক্ষ থেকে একটা ফ্যান দিয়ে দিব ইনশাআল্লাহ, আমি ওয়াদা দিলাম। আমার নামটাও লিখেন, কারণ প্রথমে যদি আমি, আমার নিয়তটা ছিল প্রথমে আমি বলবো, কিন্তু আমাদের সভাপতি মহোদয় প্রথম বলে সওয়াবটা সবচেয়ে বেশি নিয়ে গেলেন, আমাদের স্যার নিয়ে গেলেন। আমি আমার নামটা 3 নম্বরে লিখলাম, এরপরে আর 15টা, আর মাত্র 15টা। আমাদের এদিকে আরেকজন মুরব্বী একটা ফ্যানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, মামুনিষ্ঠ। আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল করে নেন, আমরা বলি আমিন। আমাদের আব্দুল সালাম ভাই, আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করে নেন, আমরা বলি আমিন। আমরা একটু জোরে আমিন বলি না? অন্তত 2 জন মিলে হলো পাশের জনকে
সাথে সম্পৃক্ত করে একটা ফ্যানের ব্যবস্থা করেন। সময় চলে যাচ্ছে আমাদের। দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যারা আছেন সেখানে আমাদের মাদ্রাসার যারা ছাত্র আছে বড়, তোমাদেরকে অনুরোধ করবে একটু দাঁড়িয়ে সেখানে নামগুলো নিয়ে নিলে ভালো হয়। আমাদের এই দিক থেকে আরো একজন দুজনকে আমরা চাই। এই যে একজন ভাই এখানে, আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল করেন, আমরা বলি আমিন। আমাদের মাঝখান থেকে চাই, ডান পাশে গেল বাম পাশে গেল, আমাদের মাঝখানের ডানের মাঝখান বামের মাঝখান থেকে আরো দুজন ব্যক্তি আসা চাই। নিয়ম করে ইনশাআল্লাহ পারবো। আপনি এক সপ্তাহ পরে যান, নিয়ম করে ইনশাআল্লাহ পারবেন। এই যে একজন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল করেন, আমরা বলি আমিন। এই যে 6টা হয়ে গেছে, আর মাত্র 12টা, আর 12 জন ব্যক্তির প্রয়োজন সৌভাগ্যবান জান্নাতের চাবির জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন সম্মানিত মাদ্রাসা কমিটির সদস্য ফ্যান্সি স্টোরের সম্মানিত মালিক, উনি একটা ফ্যানের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা অর্ধেক ফ্যান হয়ে গেছে। বারান্দায় যারা আছেন একটু নামগুলো যদি বলেন দ্রুত। আরেকটা মিনিট। দানের ব্যাপারে আরেকটা কথা বলি, শয়তান দারিদ্রতার ভয় দেখাবে। সূরা বাকারা 268। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে যখন দানের কথা বলা হবে তখন তোমাদেরকে শয়তান অন্তরের মতো ওয়াসওয়াসা দিবে, আজকে যদি দানটা করো তোমার টাকা কমে যাবে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে দানের ব্যাপারে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, কিন্তু তোমাদেরকে অন্যায়ের ব্যাপারে জোর হস্তে তোমাদেরকে উৎসাহ প্রদান করবে। আল্লাহ শপথ দিয়ে বলেছেন, ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে তোমাদেরকে মাফ করার জন্য বসে আছেন। ওয়া ফাদলা, জান্নাত দেওয়ার অনুগ্রহ নিয়ে বসে আছেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তোমার দানের বিনিময়ে, এই আজকে 2000, 3000, 4000 টাকার দানের বিনিময়ে আল্লাহ 1000 কোটি টাকার বরকত তোমার সম্পদের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, সেই ওয়াদা। আর কয়েকজন ব্যক্তি শামিল হতে চাই আমরা, আর কয়েকজন ব্যক্তি। আমাদের আলহামদুলিল্লাহ 8টা ফ্ল্যাট হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা উপরে হয়তো কেউ থাকতে পারেন, আপনারা একটু নামগুলো কষ্ট করে আমাদের মাদ্রাসার অফিসে আপনারা নাম লিখাতে পারেন, আমাদের ফ্যান করে দিতে পারেন অফিসে নাম লেখানোর মাধ্যমে ইনশাআল্লাহ। একতা মোটরস আলাউদ্দিন ভাই, উনি একটা ফ্যানের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। এছাড়া কেউ যদি 500, 400, 200 এভাবেও যদি নিতে চান, আজ একটা ফ্যান কার দেওয়ার সামর্থ্য না, দেওয়ার আদতি আছে, আপনারা অফিসে যোগাযোগ করে 400, 500, 100, 200 এভাবেও করে আপনারা 1000, 1500 টাকা করেও আপনারা এভাবে অফিসে যোগাযোগ করে ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান কবুল করেন, আমরা বলি আমিন। এই দানের উসিলা করে আজকে যারা এখানে দান করেছেন, সেই দানের উসিলা করে এই মসজিদে শুরু থেকে আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, যারা মুসল্লি হিসেবে আসবেন এবং যারা আসতেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ক্ষমা করে দেন, আমরা বলি আমিন। যারা দান করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, আমরা বলি আমিন। তাদের হৃদয়ে যত চাওয়া আছে, আল্লাহ তাআলা যেন সমস্ত চাওয়াকে পাওয়াতে পরিণত করে দেন, আমরা